আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এইচএসসি যে হায়ার ম্যাথে প্রথম পত্রের ম্যাট্রিক্সটা পড়াবো। ম্যাট্রিক্সের একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। এই ক্রেমারের নিয়মটা কি চলো দেখি একটু। ক্রেমারের নিয়মটা হচ্ছে একটা সমীকরণ জুটের সমাধান করবো আমরা। দেখো যে এখানে 2x প্লাস 2y প্লাস z ইকুয়াল 1 একটা সমীকরণ। এরপরে হচ্ছে 3x প্লাস y প্লাস z ইকুয়াল 2 আরেকটা সমীকরণ, এবং x প্লাস y প্লাস z ইকুয়াল 2 আরেকটা সমীকরণ। দেখো এখানে এই তিনটা সমীকরণকে একত্রে বলছি যে সমীকরণ জোট। এই সমীকরণ জোটের আমরা সমাধান বের করব। কার নিয়মে? এই যে ক্রেমারের নিয়মে। গণিতবিদ ক্রেমার কি করেছে যে এই এরকম সমীকরণ জোটের একটা সমাধান করার নিয়ম উনি দেখিয়েছে, সেটা আমরা আজকে বের করব। চলো সমাধানটা সিস্টেমে দেখি। এখানে এই যে চলক x, চলক y, চলক z, এই চলকগুলো যে সহগ আছে না, এই সহগগুলো নিয়ে আমরা প্রথমে একটা নির্ণায়ক গঠন করব। ঠিক আছে? তাহলে দেখো একদম আমি অঙ্কটা এভাবে করাচ্ছি যেভাবে তোমাদের পরীক্ষার হলে খাতায় যেভাবে লিখতে হয় এভাবে একদম অঙ্কটা করাচ্ছি। খেয়াল করো, আমি এই যে x চলকগুলো আছে, y চলকগুলো আছে এবং z যে চলকগুলো আছে, এই চলকগুলো নিয়ে আমি একটি নির্ণায়ক গঠন করব। তাহলে যে বাংলা কথাটা লিখতে হবে সেটা হচ্ছে x, y এবং z চলকের সহগগুলি নিয়ে একটি নির্ণায়ক গঠন করি। নির্ণায়ক গঠন করি। ওকে, তাহলে এই নির্ণায়কটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি। নির্ণায়কটা তোমরা জানো এভাবে লিখতে হয়। হ্যাঁ, তাহলে এই x চলকের সহগ কত? 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। এই যে x চলকের সহগ কত? এখানে 1। ঠিক আছে? তারপরে y এর গুণ নেব, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। তারপরে z এর সবগুলোর সহগ হচ্ছে 1 1 1। এই যে একটা নির্ণায়ক গঠন করলাম। এখন এই নির্ণায়কের মান আমরা বের করব। এই নির্ণায়কের মানটা বের করব। আমরা জানি যে নির্ণায়কের মানটা তোমরা ম্যাট্রিক্সে করে আসছো। হ্যাঁ, আমরা 2 নিব। 2 নিলে এই বরাবর যে সারি আছে এবং এই বরাবর কলাম আছে, এই কলামগুলো, সারি এবং কলামগুলো বাদ যাবে। এই 2 উপাদানটার জন্য এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, থাকবে শুধু এটা। তাহলে এই যে দেখো থাকবে হচ্ছে 1 1 1 1। ঠিক আছে? এটা থাকবে। পরে হচ্ছে মাইনাস 2 নিব। 2 নিলে এবার সারি বাদ, এবার কলাম বাদ, থাকবে 3 1 1 1 3 1 1 1। তারপরে প্লাস 1 নিব। 1 নিলে এবার সারি বাদ এবং এবার কলাম বাদ, থাকবে 3 1 1 1 3 1 1 1। ঠিক আছে? এখন এগুলো আমরা কি করব? এইভাবে আর গুণ করব। এরপরে বিয়োগ এইভাবে আর গুণ করব। তাহলে এখানে 2 1 আর 1 গুণ করলে কত হবে? 1 বিয়োগ 1 আর 1 গুণ করলে হবে 1 মাইনাস 2 3 একে 3 বিয়োগ কত? 1। এখানে কত? 3 একে 3 বিয়োগ 1। তাহলে ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ইনটু 0, এখানে মাইনাস 2 থাকবে কত? 2 ইনটু 2 প্লাস এখানে হচ্ছে 2, 3 থেকে 1 চলে গেলে 2। তাহলে এই পার্টটা হচ্ছে 0 মাইনাস এখানে 4, এখানে প্লাস 2। ফাইনালি কত হলো? ফাইনালি হচ্ছে মাইনাস 2। যেহেতু এই নির্ণায়কের মান 0 আসে নাই, সেহেতু এই সমীকরণ জোটের সমাধান নির্ণয় সম্ভব। ঠিক আছে? যদি এই নির্ণায়কের মান 0 চলে আসতো
তাহলে এই সমীকরণ দুটির সমাধান বের করা সম্ভব হতো না। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সমীকরণ দুটির সমাধান সম্ভব, বিকজ চলকগুলোর সব নিয়ে যে আমি নির্ণায়ক গঠন করেছি, এই নির্ণায়কের মান শূন্য আসেনি, নট ইকুয়াল কত 0, তখন এটার সমীকরণ দুটির সমাধান সম্ভব। ঠিক আছে, এখন দেখো আমি এই সমীকরণ দুটির সমাধান কিভাবে বের করব। তাহলে আমি একটু এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের যে ভ্যালু, এই নির্ণায়কের ভ্যালুটা বের করে রাখছি, এটা আমি একটু এই পাশে লিখে রাখি। আমার নির্ণায়কের মানটা কত আসছে, নির্ণায়কের মান আসছে হলো -2। ঠিক আছে, এখন আমি হচ্ছে এই পার্টটা একটু মুছে দেব, এই পার্টটা একটু মুছে দেব। আচ্ছা, এরপরে স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ। দেখো আমরা এখন এই dx বের করব, dx, এই dx কিভাবে বের করব? দেখো dx এর জন্য একটা নির্ণায়ক হবে, এই নির্ণায়কটা কি একটু খেয়াল করো। যখন আমি x dx বের করব, তখন এই যে x চলক বরাবর যে কলামটা আছে, এই কলামের স্থলে, এই কলামের স্থলে এই কলামের পরে যে ধ্রুবক পদগুলো আছে, এই যে ধ্রুবক পদগুলো এই x এর জায়গায় বসাবো। যখন আমি dx বের করতেছি, তখন এই কলাম বরাবর এই ধ্রুবক পদগুলো বসে পড়বে। ঠিক আছে, এই ধ্রুবক পদগুলো এখানে আসবে, আর বাকি যে দুইটা আছে সেগুলো এভাবেই থাকবে। তাহলে এখানে প্রথম কলামটাতে হবে কি 1, এই যে 1 2 2 1 2 2, আর y চলক, y চলকের সহগগুলো এবং z চলকের সহগগুলো যেভাবে এখানে আছে এভাবে বসে যাবে। তাহলে 2 1 আর এটা হচ্ছে 1, আর এখানে 1 1 1। ঠিক আছে, এখন এই নির্ণায়কের আবার আমরা কি করব, মান বের করব। তাহলে এই নির্ণায়কের মানটা কত হবে? যখন আমি 1 নিব, তখন আমার এভাবে সারিবাদ, এভাবে কলাম বাদ, তাহলে এইটা থাকবে, শুধু এটা থাকবে। ঠিক আছে, এটা থাকবে। তাহলে এটা আর গুণ করলে 1 একে 1 -1, তাহলে কত হবে? 0 হবে। 1 একে 1 -1। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমার এই 2 এর জন্য দিব, মাইনাস দিতে হবে একটা 2, কারণ এটা হচ্ছে আমাদের প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস। তোমরা ম্যাট্রিক্সে যেভাবে একটা ম্যাট্রিক্সের ভ্যালু বের করো বিস্তৃতির মাধ্যমে, আমরা এইভাবেই আসলে করতেছি। ঠিক আছে, এখন আমরা -2 এর জন্য এইভাবে সারিবাদ এবং এইভাবে কলাম বাদ। ঠিক আছে, তাহলে 2 যখন নিব, তখন এভাবে সারিবাদ এবং এভাবে কলাম বাদ থাকবে হচ্ছে 1, সরি এই সারিবাদ এবং এই কলাম বাদ 2 1 2 2। তাহলে এখানে হবে কি 2 একে 2 বিয়োগ 2 একে 2। ওকে, পরে হচ্ছে প্লাস এই 1 এর জন্য যখন নিব সারিবাদ এই কলাম বাদ, তাহলে 2 একে 2 -2 একে 2, 2 একে 2 -2 একে 2। দেখো এখানে আমার 0, এখানেও হচ্ছে আমার মাইনাস, এই 2 থেকে 2 চলে গেলে 0, এটাও 0, এখানে কত +0। ফাইনালি এই dx এর মান আসছে কত 0। ঠিক আছে, এখন আমরা dy টা বের করব, dy বের করব। তাহলে dy বের করার জন্য ঠিক আগের মতোই আমরা একটি নির্ণায়ক গঠন করব। এখন দেখো যখন আমি এই dy বের করতেছি, তখন এই y বরাবর যে কলামটা আছে, এই যে y এর যে কলামটা আছে, এই কলামের স্থলে আমার ধ্রুবক পদটা বসবে। এখন ধ্রুবক পদটা কোথায় বসবে? এখন এই ধ্রুবক পদটা এখানে বসবে, আর x এর সহগগুলো এবং y এর সহগগুলো যেখানে আছে, যে কলাম বরাবর আছে সেই কলামে থাকবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে x এর জায়গায় যে সহগগুলো ছিল 2 এবং 3 1 এগুলো সেম থাকবে, আর যখন y বের করতেছি তখন এই y বরাবর এই ধ্রুবক পদগুলো এখানে বসবে। তাহলে আমি 1 2 2 বসালাম, আর z এর সহগগুলো 1 1 1 এগুলো সেম থেকে গেল। এখন এটার ভ্যালু আমরা আবার বের করব। যখন আমি 2 নিব, এবার সারি বাদ, এবার কলাম বাদ, তাহলে 2 একে 2 -2 একে 2। তাহলে 2 যখন নিব, তাহলে এবার সারি বাদ, এবার কলাম বাদ, তাহলে 2 একে 2 এবার আবার গুণ বিয়োগ এবার আবার গুণ, তো 2 একে 2 -2 একে 2। ঠিক আছে, পরে এই যে 1 এর জন্য
এই অংশটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এখন -1 নিব, -1 নিলে এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ। তাহলে 3 1 1 1, তাহলে 3 একে 3 বিয়োগ 1 একে 1, 3 একে 3 বিয়োগ 1 একে 1, ঠিক আছে, প্লাস। এখন 1 এর জন্য যখন নিব তখন এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ। তাহলে 3 2 6 -2 একে 2, তাহলে 6 - 2। এটা ভ্যালু কত আসলে দেখো তো, এখানে 2 থেকে 2 চলে গেলে 0, তাহলে এই পার্টটা 0। এখানে হচ্ছে কত, 3 থেকে 1 চলে গেলে 2 2 2, আর সামনে আছে মাইনাস, তাহলে কত প্লাস মাইনাস -2 আর এখানে কত হবে +4। আলটিমেটলি এখানে 2 আসলো, ঠিক আছে, 2 আসলো। তাহলে dx টা বের করলাম, এবার dy টা বের করলাম। এবার এখন dz টাও বের করতে হবে, সেম ভাবে dz টাও বের করতে হবে। ওকে, তাহলে dz টা আমি একটু বের করার জন্য এই dx এর মানটা কত আসছিল, আসলে dx এর মানটা কত আসছিল, dx এর মানটা কিন্তু আমার 0 আসছিল, হ্যাঁ 0 আসছিল। ওকে, তাহলে আমি এই উপাদানগুলো এখানে তুমি লিখে রাখতেছি যে dx এর ভ্যালুটা কত বের করেছিলাম 0, আর এই dy টা বের করছি কত, dy টা হচ্ছে আমাদের 2। এখন আমি dz টা বের করব, হ্যাঁ dz টা বের করব। এগুলো একটু মুছে দিচ্ছি, আমার বোর্ডে জায়গা নাই এই কারণে। ওকে, এখন দেখো আমি dz বের করব। dz যখন আমি dz বের করব তখন আমার এই z বরাবর জায়গাতে আসলে এই ধ্রুবক পদগুলো এসে বসবে, আর বাকি যে উপাদানগুলো আছে যেভাবে আছে সেভাবেই বসাবো, ঠিক আছে। তো এখানে 2 3 1 3 1, এখানে 2 1 1 2 1 1, আর এখানে হচ্ছে 1 2 2। ওকে, বুঝতেই পারতেছো যখন আমি যে উপাদানটা বের করব, আমি যখন dz বের করব, আমি dz বের করব, তখন এই যে z বরাবর যে কলামটা এটা একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে এই জায়গাতে ধ্রুবক পদটা এসে বসবে। এই যে ধ্রুবক পদগুলো, এই যে এই ধ্রুবক পদের কলামটা এটা জাস্ট এখানে চলে আসবে, আর বাকি যেগুলো যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে এই 1 2 2 এই বরাবর বসবে, এই যে দেখো এই বরাবর বসছে, আর বাকি যেটা এখানে যেভাবে মানে ছিল এইভাবে থাকবে। ওকে, এখন আমি dz টার মানটা একটু বের করি। যখন আমি 2 নিব তখন এবার সারি বাদ, আর এবার কলাম বাদ। যখন 2 এর ভ্যালুটা নিব তখন এবার সারি বাদ এবং এবার কলাম বাদ, থাকবে শুধু এই অংশটা। তাহলে 2 একে 2 -2 একে 2, 2 একে 2 -2 একে 2, পরে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এখন -2 যখন নিব তখন এই বরাবর সারি বাদ এবং এই বরাবর কলাম বাদ। তাহলে আমার এই জিনিসগুলো এখন থেকে যাবে, এই জিনিসগুলো এখন থেকে যাবে। তো 3 2 6 -2 একে 2, 6 - 2, হ্যাঁ এইটা। ওকে, পরে প্লাস 1 যখন নিব তখন এই বরাবর সারি বাদ এবং এই বরাবর কলাম বাদ, ঠিক আছে। তো আমার এইগুলো এখন শুধু থেকে যাবে। তাহলে এখানে কত আসলো, এখানে হবে হচ্ছে 3 একে 3 বিয়োগ 1 একে 1, 3 একে 3 বিয়োগ 1 একে 1। তাহলে এটার ভ্যালু কত আসবে, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 4 -8, কত -8, আর এখানে কত +2, তাহলে আসলে কত -6। তাহলে আমাদের dz এর মান কত -6। এই যে দেখো dx dy dz এই তিনটার ভ্যালু বের করেছি। এখন আমি কি করব, আমি x এর ভ্যালু বের করব, y এর ভ্যালু বের করব, z এর ভ্যালু বের করব। বুঝতে পারতেছেন? ওকে, এখন এই অংশটা আমি আবার মুছে দিচ্ছি। এখন x y এবং z এর ভ্যালুটা বের করতেছি। দেখো আমি যখন x লিখব তখন লিখব এখানে হচ্ছে আমাদের dx ডিভাইডেড বাই ওই যে নির্ণায়কটা, যে এই x y z চলকের সবগুলো নিয়ে যে নির্ণায়ক গঠন করেছিলাম সেই নির্ণায়কের ভ্যালু ছিল কত, -2। কত ছিল, -2। এই -2 হচ্ছে নির্ণায়কের মান, এইটা হচ্ছে আমি নিচে দেব। তাহলে দেখো তো এখানে কত আসে, dx এর মান কত ছিল 0, তো 0 বাই আর এই নির্ণায়কের মান কত ছিল -2, এখানে দিলাম -2, তাহলে আফটার কত আসলো 0। এখন y এর ভ্যালু বের করব, তাহলে এখানে লিখব হচ্ছে dy
ডিভাইডেড বাই নির্ণয় ডি এর মান। তাহলে dy এর ভ্যালু কত দেব? তো 2 বের করেছিলাম না, তাহলে এখানে 2 দিব। আর এইটি নির্ণয়কের মান এটা কত হবে? -2 না, এখানে দিলাম -2। তাহলে আফটার অল থাকলো কত? -1। ওকে, তাহলে আমার y এর ভ্যালু বের করে ফেলছি। এখন z এর ভ্যালু, বের করার জন্য এখানে লিখব হচ্ছে dz, নিচে হবে d নির্ণয়কের মান। ওকে, তাহলে dz এর মান কত বের করছিলাম? -6, এখানে লিখব -6। আর d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে দেখো -2। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, থাকলো হচ্ছে 3। আফটার অল x y এবং z এই চলকগুলোর মান বের করে ফেলছি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত? -1, এটা -1, এটা কত হচ্ছে 3। তাহলে এই যে x এর মান 0, y এর মান -1 এবং z এর মান 3 যদি বসাই এই সমীকরণটাতে, তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এই পাশে 1 হবে আর এই পাশে 1 আছে। এই যে x y z এর ভ্যালুগুলো যদি এখানে বসাই, তাহলে এই পাশেও আমার 2 আসবে, এই পাশেও আমার 2 আসবে। এটা হচ্ছে আসলে এই ক্র্যামারের নিয়মে একটি সমীকরণ জোটের সমাধান বের করার পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমি লিখব হচ্ছে সুতরাং নির্ণয়ের সমীকরণ জোটের সমাধান। সমীকরণ জোটের সমাধান x y z এগুলোর ভ্যালু কত বের করেছে? এগুলোর ভ্যালু আমি পেয়েছি 0 -1 থেকে 0 -1 আর একটা হচ্ছে 3। এটা হচ্ছে আমার অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি যে গণিতবিদ ক্র্যামার, এই ক্র্যামারের নিয়মে এরকম রৈখিক সমীকরণ জোটের সমাধান বের করার পদ্ধতিটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা একটু খাতা কলম নিয়ে অঙ্কটা একবার প্র্যাকটিস করবে এবং ভিডিওটা একটু ভালো করে দেখো, দেখার সাথে সাথে একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে দেখবে যে আয়ত্তে চলে আসবে। এবং এই গ্রামারের নিয়মটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায়, এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক ইয়ারের বোর্ড পরীক্ষাতে কিন্তু গ্রামার নিয়ম থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি একটা না একটা অঙ্ক চলে আসে। ইভেন তোমাদের এডমিশন টেস্টেও কিন্তু এই গ্রামারের নিয়ম থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে থাকে। সো ইম্পর্টেন্ট কতটুকু সেটি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।